বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মেহেরবানিতে এখন এমন একটি পর্যায়ে আছে যেটা শিকড় অনেক গভীরে, যার কারণে অনেকবার তাকে উপরে ফেলার জন্য পরিকল্পনা করার পরেও তাকে উপরে ফেলতে কোনো শক্তি সক্ষম হয় নাই। তৃণমূলের সংগঠন সম্প্রসারণ এই বিষয়ে আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় স্নেহের ভাই ও ছেলেরা, আপনারা কেমন আছেন? এ পর্যন্ত এখনো বোধ হয় 5ই আগস্টের পরের খবর পৌঁছেনি। 5ই আগস্টের আগেও তো কেমন আছেন জিজ্ঞাসা করে এই কথাই বলতেন, আলহামদুলিল্লাহ। কিন্তু 5ই আগস্টের পরেও কি এই কথাই বলবেন? তাহলে আর এত নির্যাতন কেন, এত ফাঁসি কেন, এত জেল জুলুম কেন, এত ব্যবসা নষ্ট কেন, এত চাকরিচ্যুতি কেন, এসব কারণের জবাব কে দিবে? অতএব আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায়, সেই জন্য আজ থেকে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কি হবে আজ থেকে? আল্লাহ যখন যে হালে রাখেন সে হালেই আলহামদুলিল্লাহ। আবার বলুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী 80টি জেলা মহানগরী শাখার মধ্যে সবচেয়ে বড় নতুন সংখ্যা বিশিষ্ট শাখা ঢাকা মহানগরী উত্তর। এখানে এই উত্তরেরই একটি অঞ্চল, এটা কি অঞ্চল বলেন তো? উত্তর অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল। এই অঞ্চলের দিকে আয়োজিত আজকের আয়োজন সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, মহানগরী নায়েব আমির, সেক্রেটারি সহ সকল স্তরের নেতৃবৃন্দ, আমার প্রিয় ইউনিট দায়িত্বশীল ভাইরা। বিষয় বলা হয়েছে তৃণমূলের সংগঠন সম্প্রসারণ। তৃণমূল বলতে কি বোঝায়? ইংরেজিতে বলে মানে গ্রাসরুট, বাংলা বলে শেকড় পর্যায়ে। সেখানে কাজকে সম্প্রসারণ করতে হয়। সেখানে মানে একটা বৃক্ষ তার টিকে থাকার অবস্থাটা নির্ভর করে তার মূল মাটির কত গভীরে প্রবেশ করেছে, তার কত শিকড় মাটি কামড়ে ধরেছে, এর উপরে নির্ভর করছে সেটা টিকে থাকা। যেমন একটা ধান গাছ, একটা পাট গাছ, এটার মূল শিকড় খুব বেশি গভীরে যায় না, ফলে এটাকে সহজেই টেনে তুলে ফেলা যায়। আর একটা বট গাছ, একটা আম গাছ, সেটার মূল শিকড় মাটির অনেক গভীরে যায়। যেমন এটা কতলা বিল্ডিং আমি জানি না, মাল্টি স্টোরি বিল্ডিং, এই বিল্ডিং এর ফাউন্ডেশন তার তালার উপরে অনেকটা নির্ভর করে, ফাউন্ডেশনের উপরে নির্ভর করে কত উপরে উঠে যাবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে খুব বেশি তালা করা যাবে না, ঝড়ে শিডরে আমফানে সেটা ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্পে সেটা গড়িয়ে পড়বে। সেজন্যই মূল কত গভীরে আর শিকড় কি পর্যায়ে আছে, এই পর্যায়ের উপরে নির্ভর করে একটা উন্নত মানের বিল্ডিং, উন্নত মানের বৃক্ষ এবং উন্নত মানের সংগঠনের অবস্থান। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মেহেরবানিতে এখন এমন একটি পর্যায়ে আছে
যেটা শিকড় অনেক গভীরে, যার কারণে অনেকবার তাকে উপরে ফেলার জন্য পরিকল্পনা করার পরেও তাকে উপরে ফেলতে কোন শক্তি সক্ষম হয় নাই, নাকি বলেন? আমাদেরকে চাওয়া হয়েছিল আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে ফাঁসি দিয়ে শেষ করা যায় কিনা, দেখো যা সম্ভব হয়নি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে এক করে জেলখানে ঢুকিয়ে চেষ্টা করা হয়েছিল এই সংগঠনকে নিঃশেষ করা যায় কিনা, সক্ষম হয়নি। আমাদের নিবন্ধন বাতিল করে চেয়েছিল যে জনগণের অন্তর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবে, সেটা সম্ভব হয়নি। শেষ অবধি জালেমের মৃত্যুর মাত্র 4 দিন আগে আমাদেরকে কমপ্লিটলি নিষিদ্ধ করে দেখো যে এই সংগঠনকে নিঃশেষ করা যায় কিনা। কিন্তু 4 দিন আগে যে দলটিকে নিষিদ্ধ করা হলো, পঞ্চম দিবসে সেই দলটি প্রসিদ্ধি লাভ করলো, কি বলেন? যেটা নিষিদ্ধ দল জালেম চেয়েছিল শেষ প্রচেষ্টা, কিন্তু দেশের জনগণ দেশ পরিচালনার দায় দায়িত্বে তখন যারা এগিয়ে এলো, তারা ভাবলো যে এই শক্তি ছাড়া টিকে থাকা যাবে না। তাই প্রথমে নাম উচ্চারিত হলো জামাত ইসলামী এবং জামাত ইসলামীর আমিরের নাম। কি মনে আছে আপনাদের? 5ই আগস্টে। অতএব মানুষের পরিকল্পনা নয়, মহান রবের পরিকল্পনা যা আছে তাই বাস্তবায়িত হয়। প্রিয় ভাই, এটা কেন হলো? এই যে দীর্ঘ সময় জামাত জনগণের মধ্যে বাংলার প্রতিটি স্থানে স্থানে যেভাবে সংগঠনের বিস্তৃতি লাভ করেছে, সে প্রেক্ষিতে এই অবস্থাটি হয়েছে। কাজেই আমরা যদি টিকে থাকতে চাই, জামাতের শিকড় অনেক গভীরে, অতএব এটাকে উপরে পড়া সহজ নয় ইনশাআল্লাহ। তাই আমরা আল্লাহর উপর ভরসা করে আরো কত গভীরে আমাদের মূল শিকড়কে প্রবেশ করাতে পারি সে বিষয়টি আলোচনা করতে হবে। এখানে যে সমস্ত ইউনিট দায়িত্বশীল ভাইরা আসছেন, তারা কি ইউনিটের ইতিহাস জানেন? ইউনিট দায়িত্বশীল ভাইরা যারা আসছেন, জামাতের বয়স কত? এই যে জামাতে আপনারা আজকে ইউনিট দায়িত্ব পালন করছেন, জামাতের বয়স কত? কয়জন জানেন? থেকে হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভাবে একটা সংখ্যা জানা আছে। 1941 সাল থেকে হিসাব করলে এই দলের বয়স 85 বছর, কিন্তু আমাদের কারো বয়স নেই 85 আছে বলে মনে হয় না, নাকি? তাহলে আমাদের দলের বয়স বেশি। আর এটা একটি চলন্ত যানবাহন, যেটা মানে এক পক্ষ পরিচালনা করছে, শেষ হচ্ছে, আরেক পক্ষ পরিচালনার হাল ধরছে, সর্বস্থায় হচ্ছে। আজকে যে ইউনিটের কথা বলছি আমরা, 41 সালে যদি জামাত প্রতিষ্ঠা লাভ করে, ইউনিটের কার্যক্রম এই অঞ্চলে শুরু হলো কবে? তার কি ইতিহাস জানেন? কে কে জানেন? দেখে হাত উঁচু করেন। এই অঞ্চলে সাহস করে দু একজন হাত তুলছেন। 1941 জামাত প্রতিষ্ঠা হওয়ার পরে 1946 একটি সম্মেলনের সিদ্ধান্ত ক্রমে তদানীন্তন পূর্ববঙ্গ এবং আসাম, অখণ্ড ভারতে সেটা একটি প্রদেশ ছিল। পূর্ববঙ্গ, আসাম, এই প্রদেশের সর্বপ্রথম একটা হালকা গঠিত হয়, তার নাম ছিল হালকা। আজকে যারা ইউনিট বলছেন, এই ইউনিটের প্রথম নাম, আদি নাম হচ্ছে হালকা। একটা হালকা গঠন করা হয়, যে হালকা পূর্ববঙ্গ, আসাম দুটো এলাকা নিয়ে একটি হালকা। সেই হালকার প্রথম সভাপতি ছিলেন মৌলভী লিয়াকতউদ্দিন সাহেব। সেটা হলো টোটাল পূর্ববঙ্গ, আসাম। কিন্তু আজকে আপনারা যে ঢাকা কেন্দ্রিক কাজ করছেন, এই ঢাকায় কাজ কবে শুরু হয়? এই ঢাকা কেন্দ্রিক কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1948 সালে। 1948 সালে মাওলানা রফি আহমদ জিঞ্জুরি, খুরশিদ আহমেদ বাট
জলিলুল আশরাফ নদভী এবং মাওলানা আব্দুর রহিম, এই চারজনকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রিক এই একটা সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। সেই 48কে অনার করে বাংলাদেশ জামাত ইসলামী ভিশন 48 পরিকল্পনা হাতে নিয়েছে। ভিশন 48 মানে 1948 যে জামাত এই অঞ্চলে প্রধানমন্ত্রী ঢাকা কেন্দ্রিক কার্যক্রম শুরু করলো, এটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে 56,000 বর্গমাইল 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে, এলাকার চেহারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রচিত হয় ভিশন 48। তার মানে 2048 100 বছরের ভিতরে জামাত কি পরিবর্তন করবে। যে মুহূর্তে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া শুরু হলো 2013 সাল থেকে, আমরা 15 সালে এই পরিকল্পনা হাতে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে, সাহস করতে হবে। আল্লাহ বলছে আল্লাহ তাহিনু আল্লাহ তাহাজানু ওয়া আনতুম লা আ'লামু ইন কুনতুম মুমিনিন। কাজে আমরা সেই ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষায় শীর্ষ নেতৃবৃন্দ এক এক করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে 2048 পর্যন্ত এই ভূখণ্ডের চেহারা বদলাবার পরিকল্পনা নিয়ে রচিত হয় ভিশন 48। কিন্তু আল্লাহর মেহেরবানিতে 2024 যে বিপ্লব সংঘটিত হলো, তাতে আমার তো মনে হয় যে বোধহয় ভিশন 48 দরকার হবে না। ভিশন 28 আল্লাহ রহমতের পরিবর্তন সম্ভব। কি বলেন? মনে হয় ভিশন 48 বোধহয় দরকার হবে না। আপনারা যদি জেগে উঠেন, যেভাবে আপনারা জেগে উঠেছেন, এবং সেগুলো যদি সকল পর্যায় পর্যন্ত আমরা আমাদের কাজকে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষের যে আস্থা, বিশ্বাস, জামাতের প্রতি মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে, তাতে মনে হয় ভিশন 48 না হলে ভিশন 28 কারবার ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমার কথা, দলীয় পরিকল্পনা এখনো হয়নি, আমরা নিচ্ছি। যেমন সামনে যেদিন আসবে নির্বাচনকে কেন্দ্র করে আরো কিছু নতুনত্ব আপনারাই খুঁজে পেতে পারেন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা হলো শেকড় পর্যায়ে আমাদের কাজকে বিস্তৃত করতে হবে। একটি বৃক্ষকে মজবুতের জন্য জনগণের মাঝে কিভাবে আমরা আমাদের কাজকে সম্প্রসারিত করব, প্রত্যেকটি এলাকায় কিভাবে আমাদের কাজকে সম্প্রসারিত করব। এখানে যে ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা, ওয়ার্ড দায়িত্বশীল ভাইয়েরা আছেন, তারা কে বলতে পারবেন তার কর্ম এলাকায়, সাংগঠনিক এলাকায় কত লোক বাস করে? দেখি একজন দাঁড়ান তো, বা হাত তোলেন। কে বলতে পারবেন যে আমার সাংগঠনিক এলাকায় একটা ইউনিটের নাম বলেন তো, যে কোনো একটা ইউনিটের নাম বলেন। আর একটা নাম বলেন না, আরডিএস। এই ইউনিটের কর্ম এলাকা যতদূর আছে, আমাদের কোনো ইউনিটের নাম কোনো ব্যক্তির নামে হয় না, এলাকার নামে হয়। সে এলাকায় কত লোক বাস করে বলতে পারবেন? তাহলে আপনি কিভাবে গাছ ছুটে যাবেন? শেকড় আপনার কত দূর যেতে হবে, আপনার জায়গায় কতটুকু, সেটাই তো আপনি বুঝতে পারছেন না এখন। তাহলে আপনাকে কি করতে হবে? আগে আপনার কর্ম এলাকা বা সাংগঠনিক কর্ম এলাকার ভিতরে কত লোক বাস করে, এরপর সেই লোকের মধ্যে কি পরিমাণ পুরুষ আছে, কি পরিমাণ মহিলা আছে, কত অন্ধ আছে, কত খন্ড আছে, কত ব্যবসায়ী আছে, কত আলেম আছে, কত জালেম আছে, কত ব্যবসায়ী আছে, কত শিক্ষক আছে, বিভিন্ন শ্রেণী পেশার ক্যাটাগরি অনুযায়ী সেটাকে ভাগ করে নিতে হয়। নেওয়ার পরে তাদের মধ্যে আপনাকে তাদের ভাব ভাষা অনুযায়ী প্রবেশ করতে হয়। তাহলে আপনি রাষ্ট্রকে বুঝতে পারবেন আপনার এলাকায় কয়টা বাজার আছে, কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কয়টা সড়ক আছে, কোন সড়কের কি অবস্থা আছে। তারপরে এইভাবে যখন বিস্তারিত তথ্যপত্র আপনার কাছে থাকবে, তখনই আপনি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমেই একটি তথ্য ভান্ডার তথা ডাটা ব্যাংক তৈরি করতে হবে, যে আমার কর্ম এলাকায় কি আছে আর আমি কোনখানে কিভাবে প্রবেশ করব, কিভাবে যাব। একটা বিল্ডিং এ ফাইলিং করার সময় যতক্ষণ পর্যন্ত না ভালো মাটি পাওয়া যায়,
ততক্ষণ পর্যন্তই সেটাকে লুকানো হয়, নাকি বলেন না? তাহলে আপনি যদি আগে আপনার মাটি না চিনেন তাহলে সেটা কেমন করে করবেন? আর আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু সংগঠনের পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব। আল্লাহ কি বলেছেন? আপনার আমার সামনে অনেক ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, পিএইচডি হোল্ডার আছেন, নানান বড় বড় ব্যবসায়ী অফিসার কর্মকর্তা আছেন, কিন্তু আল্লাহ সবাইকে বলেছে চাষি। কি বলেছে? চাষি। কি বলেছে আল্লাহ? কোথায় বলেছে? সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে যান, সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, কালালিন আখরাজা শাতাহু ফাজারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুল জুররা লিয়াজিদ বিহিমুল কুফার। এটা একটা চাষের জমি। সকল নবীকে শশ কমের কাছে সেই জনমণ্ডলীকে ভালো করে প্রশিক্ষিত করে দায়ী হিসাবে তৈরি করার জন্যই পাঠানো হয়েছে। তারা সে চাষবাস করেছে। এখানে বাংলাদেশকে আমাদের সৌভাগ্য এসেছে, আমরা তো দরখাস্ত করে বাংলাদেশ নাগরিক হইনি। কি বলেন, ঠিক না? আমরা বলেন বাংলাদেশের নাগরিক। আল্লাহ ইচ্ছে করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই ভূখণ্ডটি দান করেছেন। তিনি বলেছেন এটা তোমাদের দায়িত্ব, তোমাদের কৃষিখাত, এটা চাষ করা। এখানকার যারা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের কাছে, ডাক্তার শফিকুর রহমান 80 ভাগ করে আবার একটা খন্ড যারা দিয়েছেন সালিমউদ্দিন সাহেবের কাছে। সালিমউদ্দিন সাহেব আবার এই অঞ্চলের জন্য বিভিন্ন ইজারাদার সারি যারা ঠিক করেছেন, সেগুলো হতে হতে খন্ড হতে হতে ছোট্ট একটি এলাকার ইজারাদারি পেয়েছেন আপনি। মানে এই এলাকায় চাষবাস করার মৌলিক দায়িত্ব আপনাদের। সেটাই আপনাকে এখন শিকড় পর্যায়ে যদি এই চাষের কাজ না করেন, একজন বিজ্ঞ চাষি কিভাবে চাষ করে? বিজ্ঞ চাষি মাটি দেখলে বুঝতে পারে এই মাটিতে কি ফসল হবে, কোথায় মূলা হবে, কোথায় তুলা হবে, কোথায় বেগুন হবে, কোথায় পটল হবে, কোথায় ধান হবে, পাট হবে। চাষি বুঝে, সে আমাদের তিনি বীজ রোপণ করেন। বীজ রোপণ করলে সেখান থেকে অঙ্কুরিত হয়, আর সেটা তখন যখন দোপাতা থেকে মানে কাণ্ড শাখা হয়, পত্র পল্লবে ভরে যায়, ফুলে পরে সুশোভিত হয়, ফল ধরে, তারপরে কৃষক যখন কাটতে যায় তখন তার অন্তরে আনন্দের ঢেউ যায়। আজকে আমাদের এখানে ওই যে বলেছি 1948 সালে যে বীজ রোপণ করা হয়েছে, সেই বীজ থেকে যে শাখা প্রশাখা ডালপালা গজিয়েছে, তারই তো ফসল, ফুল ফসল এখানকার আজকের এই হাউস। কি বলেন, ঠিক না? তাহলে এভাবেই আপনাকে যে কর্ম এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে আপনাকে বিজ্ঞ চাষির মতো চাষ করতে হবে। তাহলেই আপনি সেখান থেকে যখন যা কিছু প্রয়োজন সেটা জনগণের সাপোর্টে সেটা আপনি উদ্ধার করতে পারবেন। প্রিয় ভাইরা, সেজন্য ওই যে ডাটা ব্যাংক তৈরি করার পরে দ্বিতীয় যে কাজটি হবে সম্প্রসারণের জন্য, সেটি হচ্ছে দাওয়াত। সেটি কি? দাওয়াত। দাওয়াত এখানে আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে, আমরা প্রচুর মানুষকে জামাত ইসলামের দাওয়াত দিই। আসলে কিন্তু আগে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে। হোয়াট ইজ ইসলাম? ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণায় মানুষের নাই। যদি থাকতো তাহলে ইসলামের নামে এত কিছু আমরা করতে পারতাম না। এই জন্য ইসলামের মূলনীতির ধাওয়াত আগে দিতে হবে। এরপরে ইসলাম করতে গেলে তাকে দল খুঁজে বের করতে হবে, কারণ আল্লাহ তো বলছেন দল করো নাকি। কিন্তু কোন দল করবে? কোন দল করবে? যখন আল্লাহ বলছে সেই অনুভূতি নিয়ে অনেক দল হচ্ছে, কিন্তু কোন দল করবে সেটা তো আল্লাহ বলে দিয়েছে। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে যেমন বলছে দল করো, 4 নম্বর আয়াতে তেমনি কোন দল করবে সেটা বলে দিয়েছেন। ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফলতার জন্য ওই দলে খুঁজে বের করা যেই দলের সকল প্রকারের জনশক্তি, যাবতীয় যে কোনো রকমের জুলুম নির্যাতনের পরেও মানুষকে ভালো কাজের আদেশ করে, অন্যায় থেকে ফিরিয়ে রাখে, এমন দল করে। বাংলাদেশের সব দল পর্যালোচনা করলে নিশ্চয়ই
সাধারণ মানুষ আপনারা যেটাকে পছন্দ করেছেন সেই দলটি খুঁজে পাবে। অথবা দল করতে হবে, তাহলে দল করতে হলে তো আগে দলের মানুষকে ভিড়াতে হবে, নাকি বলেন? দলে তো মানুষ লাগবে, একদিন তো দল হয় না। তাহলে কি করবেন? প্রথম কাজটা হচ্ছে দাওয়াত। সকল নবীর প্রধান কাজই ছিল দাওয়াত ইলাল্লাহ, এবং সেই দাওয়াত দিতে দিতে কোন কোন নবীর জীবন শেষ হয়ে গেছে। আর কেউ কেউ দাওয়াতের পরে জনগণকে সংগঠিত করে বিপ্লবের কোন একটি পর্যায় পর্যন্ত পৌঁছেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন তো তার উপর অত্যাচার, অবিচার, নির্যাতন সেগুলো এলো। সেটা শেষ হয়ে 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন তিনি, এমন কিছু লোককে সংগঠিত করলেন। তারপরে মাত্র 10 বছরে গোটা দুনিয়ার ভাগ্য পাল্টে দিতে সক্ষম হলেন। কাজেই প্রথম কাজ হলো দাওয়াত। এই জন্য আমাদের প্রথম স্লোগান হওয়া উচিত, আমরা আমাদের চারপাশে নিশ্চয়ই মানুষ আছে, যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। কি বলছি বলুন তো? সবার মনোযোগ নাই, সবার মনোযোগ বোধহয় দিকে নাই। যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। বলুন দেখি কি বলছি। এখন মানুষ নাই কোথায়? আপনি দেখেন মানুষ নাই কোথায়? আপনার ঘরে মানুষ আছে না? আপনার ঘরে কি পারিবারিক ইউনিট হয়েছে? আপনার ঘরের সম্পর্কে কি দাওয়াত দিয়েছেন? সম্পর্কে দাওয়াতের অন্তর্ভুক্ত হয়েছে? আপনার বাড়িতে লোক আছে, আপনার পাড়ায় লোক আছে, আপনার বস্তিতে লোক আছে, আপনি যেখানে থাকেন সেখানে আছে, আপনি যেখানে চাকরি করেন এখানে আছে, আপনি যেখানে ব্যবসা করেন সেখানে আছে। মানুষ হচ্ছে রাজপথে, মানুষ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, মানুষ হচ্ছে মাল্টি স্টোরেজ বিল্ডিং এর প্রতিটি ফ্ল্যাটে, মানুষ আছে কলেজ স্কুলে, মানুষ হচ্ছে মাদ্রাসায়, মানুষের লঞ্চে ঘাটে। মানুষ নাই কোথায়? তাহলে যেখানে মানুষ পাই সেখানে দাওয়াত দেয়। এটা যদি আমাদের স্লোগান হয়, তাহলে দাওয়াতের বাইরে কি কোনো লোক থাকবে? আজকে এই এলাকার যে ইউনিট দায়িত্বশীলগণ এসেছেন, তারা তাদের কর্ম এলাকার পরিমিতি নিয়ে যদি কত সংখ্যা লোক আছে, তাদেরকে যদি কৌশলগত দৃষ্টিকোণ থেকে কাকে কিভাবে দাওয়াত দিবেন সেই প্রচেষ্টা করেন, তাই আমার তো মনে হয় 3 মাসের বেশি লাগবে না আমরা সকলের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে। কে বলেন, পারবেন? তাহলে কি কথা হলো? প্রথম, যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। এখন আপনি বলবেন টার্গেট দিতে গিয়ে দেখা যায় 5 জন খুঁজে পান না। আমরা বলেছি একজনের রিপোর্ট বলছে 5 জনের দাওয়াতি টার্গেট দিতে হবে, আপনার 5 জন খুঁজে পান না। যখন আপনাদের কোয়ালিফাইড লোকদের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, রিপোর্ট বই দেখলে দেখা যায় 3 জন 2 জন টার্গেট তালিকাতে আছে। তার মানে উনি ওনার বিবিকেও খুঁজে পান না, ওনার ছেলেকেও খুঁজে পান না, ওনার ভাইকেও খুঁজে পান না। অবস্থাটা এরকম। তাহলে দাওয়াত আপনি পরিকল্পনা করতেই যদি দুর্বল হয়ে যান, তাহলে পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে সফল হবেন? এই জন্য সর্বস্তরের জনগণকে দাওয়াতের জন্য আমাদের ডেডিকেটেড হতে হবে। ইউনিট পর্যায়ের ইউনিটগুলি হচ্ছে আমাদের এক একটি এলাকার জন্য সংগঠনের লাউড স্পিকার। সংগঠন কি বলে সেটা কার মাধ্যমে জনগণ জানে? ইউনিটের মাধ্যমে। আমির জামাত কি বলেছে, মানগ্রামী কি বলেছে, অঞ্চল পরিচালক কি বলেছেন, সব কথাই জানি ইউনিটের মাধ্যমে। ইউনিট হচ্ছে জনগণের সাথে আমাদের সংগঠনের যোগসূত্র, সেতুবন্ধন। ইউনিটি হচ্ছে আমাদের সে এক একটি লোক রিক্রুটিং সেন্টার। মানুষ রিক্রুট করে আমরা ইউনিটের মাধ্যমে। ইউনিট হচ্ছে আমাদের এক একটি এজেন্ট ব্যাংক, যার মাধ্যমে অর্থ সম্পদ কালেকশন হয়, নাকি বলেন? এই সমস্ত কোয়ালিটিগুলো অর্জন করলে ইউনিটি পারে সে এলাকার সকল জনগণকে জামাতের দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে তুলে ধরতে। তাহলে এই কাজটি আমরা যদি করি, দাওয়াতের এই পদক্ষেপ নেই, যেখানে মানুষ সেখানেই দাওয়াত, ইনশাআল্লাহ আমরা যে রাষ্ট্রকে শিকড় পর্যায়ে কাজ পৌঁছাতে চাই, এই শিকড় গেলেই তো মাটি কামড়ে ধরতে পারে না। শিকড়টাকে সতেজ করতে হবে, শিকড়টাকে পানি সংগ্রহ করার মতো উপযোগী করতে হবে। সেজন্য আপনাকে সংগঠন কায়েম করতে হবে। পাখির মতো বীজ ছড়ালে তো হবে না।
দাওয়াত দিবেন দাওয়াত দাওয়াত, ভাই আসো 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 আসো, জামাত করো, আন্দোলন করো। শুধু এটা তো বললেই তো হবে না। যারা আসে তারা কোথায় করবে, কিভাবে করবে? একটা পাখি জাম গাছে বসে জাম খায়, ছোট করে তার বিছে নিয়ে যায়, উঠ করে একটা ছাদের উপর ফেলে দেয়, সেই ছাদেও তো গাছ হয়। কি বলেন, গাছ হয় না? কিন্তু সেই গাছে কি ফল ধরে? সেই গাছে তো ফল ধরে না। এই জন্য শুধু পাখির মতো বীজ ছড়ালেই হবে না, বিজ্ঞ চাষির মতো ওই জমিনটাকে চাষ করতে হবে। সেজন্য আপনাকে যে মানুষগুলো আসবে তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, শিকড়টাকে মজবুত করতে হবে, ফুটিং দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় কাজটি হবে যেখানেই মানুষের সমাবেশ সেখানেই সংগঠন। কি করা যাবে? কি বলছি বুঝেননি? আপনার কর্ম এলাকা, আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার মাদ্রাসা, আপনার হাটে, আপনার বাজারে যেখানে মানুষ একত্রিত হয়ে যাবে, একত্র হওয়ার সুযোগ আছে, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন, সেখানেই সংগঠন করতে হবে। সংগঠন না করতে ছেড়ে যাবে। একটা তদবির দানাগুলো পেয়েছেন, কিন্তু সেটা তদবির যদি রাখতে না পারেন তাহলে তো সেটা আবার টিকে থাকবে না। সেই জন্য যেখানে মানুষের বাস সেখানেই সংগঠন। কি বলেন, পারবেন? কি বলছি দ্বিতীয় কথাটা? যেখানে মানুষের বাস সেখানেই সংগঠন। আগেরটা কি বলেছি? যেখানে মানুষ সেখানেই দাওয়াত। দ্বিতীয়টা বলেছি যেখানে মানুষের বসবাস করে সেখানে সংগঠন। মানুষ বাস করে না কোথায়? এক একটা মার্কেস্টোর বিল্ডিংয়ে আমাদের 10তলা বিল্ডিং আছে। 10তলা বিল্ডিংয়ে কমপক্ষে 20টা ফ্ল্যাট আছে। 20টা ফ্ল্যাটে 20টা ইউনিট হতে পারে। 20টা ফ্ল্যাটে তো কমপক্ষে 5 করে 100 জন পাস করে, নাকি বলেন? তাহলে সেখানে 20টা ইউনিট হতে পারে। সেই ইউনিট কি আমাদের নেতাদের ফর্মুলা অনুযায়ী ইউনিট করা তো সহজ না। নেতাদের ইউনিটের ফর্মুলা হলো কমপক্ষে 4 জন কর্মী লাগবে, একজন কর্মী কমপক্ষে 5টা কাজ করতে হবে, এই কাজগুলো হলো তার, এইসব প্রেসক্রিপশন দেয়। এখন এই মানের লোকটা প্রথমেই পাবেন না। তাহলে কি করবেন? তাহলে সেখানে একটা কমিটি করবেন, কমিটির পরে একটা দাওয়াত ইউনিট করবেন, দাওয়াত ইউনিটের পরে সেটাকে ইউনিটে পরিণত করবেন, এবং ক্রমান্বয়ে এগিয়ে নিতে হবে। একটা শিশুকে আপনি স্বপ্ন দেখেন ডাক্তার বানাবেন, কিন্তু প্রথমে কি মেডিকেল কলেজে ভর্তি করতে পারেন? সেই যে আজকে ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে আপনি বড় করছেন, সেটাকে প্রথমে একটা কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দেন, এগুলো শিখলো, তারপর একটা উন্নত মানের স্কুলে দেন, সেখান থেকে HSC পাস করার পরে তাকে মেডিকেলে দেন, নাকি বলেন? অতি ক্রমধারা আগাতে হবে। আমরা এখানে খুব বেশি বাড়াবাড়ি করলে চলবে না, আর ধীরতা তালায় চললেও হবে না। সেই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের সংগঠন প্রতিষ্ঠিত হবে। প্রতি জনই ইসলামের দাওয়াত পৌঁছাবো, ঘরে ঘরে সংগঠন গড়ে তুলব। এই সিদ্ধান্তকে আপনারা বাস্তবায়ন করতে পারবেন? চেষ্টা করবেন, চেষ্টা করে যেতে হবে। প্রিয় ভাইরা, এখন আসেন, ঠিক আছে করলেন, সংগঠন একটা বানাই দিলেন, কিন্তু সংগঠন তো টিকবে না। বিল্ডিং একটা ফাউন্ডেশন দিয়ে তুলে ফেললাম, কিন্তু তার উপকরণ তো মজবুত লাগবে, নাকি বলেন? এই ইঞ্জিনিয়ার সাহেব, কি বলেন? উপকরণ, ইট, সিমেন্ট, বালি, এগুলো যদি 5000 4 নম্বর দেন, 4 নম্বর ইটের মানে খোয়া দেন, তাহলে তো সেটা মজবুত সংগঠন হবে না। যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মহানবীর আমির মহোদয় এসব পৌঁছেছেন, আমরা আপনাদের পক্ষ থেকে অনেক ইস্তেকবাল জানি। সালাম আলাইকুম। এখন যেটা বলছিলাম যে মজবুত বানাতে হলে তো আমাদেরকে সেই উপকরণগুলো মজবুত লাগবে। আপনি জনশক্তিটা পেলেন, এখন তাদের মজবুতির জন্য প্রধান উপকরণ হলো জ্ঞানগত দিক থেকে উন্নত করতে হবে, এবং আমলের দিক থেকে মজবুত করা লাগবে। যদি আমলের মজবুত মেন পাওয়ার পেয়ে যান, তখন এটা মজবুত সংগঠনে পরিণত হবে। এরপরে আসেন, এটা না হলে আপনার টিকবে না, ঘরটা টিকবে না, মজবুতির সাথে টিকে রাখতে হবে। অনেক ইউনিট আছে, ইউনিটের এই সভাপতি নেই, আমি জানি না আপনাদের এখানে হয়তো
অন গুড ফেথ, ভালো কাজে আছে, ভালোভাবে হচ্ছে। কিন্তু মফস্বল পর্যন্ত আমি তো কয়েকটি অঞ্চলের কাজ দেখেছি, দেখলাম যে ইউনিট সভাপতিগণ যখন উপরের সংগঠন বৈঠক ডাকে, তখন কেউ রিপোর্ট দেয়, নেশার দেয় না, কেউ নেশার দেয়, রিপোর্ট দেয় না, কেউ রিপোর্ট নেশার দেয়, নিজে হাজির হয় না। মানে এই একটা কিছু করলো আর কি, অর্থাৎ এই শৃঙ্খলার মধ্যে নাই। তো এখানে কিন্তু সকলে আপনারা বৈঠকে হাজির হন, রিপোর্ট দেন, নেশাও দেন। তো এগুলো আমরা এই বিশ্বাস দিয়েই ধরে নিলাম যে এটা একটি ভালো সংগঠন এগিয়ে চলছে। কিন্তু এত কিছু করার পরেও এখন যে ভাবে মানুষের অনুভূতি সৃষ্টি হয়েছে জামাত সম্পর্কে, এতদিন আমরা সেই দৃষ্টিভঙ্গি ড্র করতে পারলাম না। কেন পারলাম না? এই জন্য যে আমরা জনগণের সেবায় কখনো আত্মনিয়োগ করিনি, জনগণের খেদমতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি দাওয়াত দিয়েছেন, তিনি বুড়ির খেদমত করছেন না? মনে আছে আপনাদের? খেদমত দিয়েই বুড়িকে কনভিন্স করেছেন। আমরা কনভিন্স করে খেদমত দিচ্ছি, আর নবীগণ খেদমত দিয়েই তাদেরকে কনভিন্স করেছেন। এমন কি হয়েছে না যে বুড়ি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মারতে গেল, বা যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেল, দেখা গেল সে ওমর পরে তলোয়ার সারেন্ডার করে ঈমান গ্রহণ করলো। আমাদেরকে এইভাবে টার্গেট করে পরিকল্পিত উপায়ে দায়িত্ব পালন করতে হবে, জনসভায় আত্মনিয়োগ করতে হবে। জনসভার মাধ্যমটা কি? জনগণ আপনার সেবার প্রতিফলন কোথায় দেখবে? আপনাদের এখানে নিশ্চয়ই কয়েকশো মসজিদ আছে, যারা উপস্থিত আছেন কয়েকশো মসজিদ আছে না? দেখি মসজিদ কমিটির সভাপতি কয়জন আছে, হাত উঁচু করেন তো। মসজিদ কমিটির সভাপতি 1, 2, 3, 4, 5, 6 বড়জন 10 জন। তাহলে এখানে কত লোক? আমার তো মনে হয় 400-500 লোক তো হবে। আর সব মিলেই সভাপতি হিসাবে 4-5 জন আছেন। তাহলে আমরা একটা মসজিদ পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো জনগণ আমাদের প্রতি এখন আস্থা রাখেনি, অথবা আমরা সে আস্থার জায়গায় যাইনি। একেবারে মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, এই পর্যায়ে কয়জন আছে? যে কোনো মসজিদ কমিটির যে কোনো পদে আছে কয়জন থেকে হাত উঁচু করেন তো। এখানেও 20-25 জনের বেশি নেই। তাহলে মসজিদ এলো আমাদের প্রথম ঠিকানা। আমরা ইমানদার, আমরা সালাত আদায়ের জন্য আগে মসজিদে যাই, সে মসজিদে আমাদের ঠিকানা নেই, নাকি বলেন? গেলাম এটা। এরপর মরার পরে তো এক জায়গায় যাইতে হয়, সেটা কোথায়? কবরস্থান, নাকি বলেন? সব জায়গাতে কবরস্থান আছে না? আছে না? নাই? কবরস্থান আছে। কবরস্থান কমিটির সভাপতি কজন আছেন দেখে হাত করুন। তার মোটে একজনও নেই, কেউ কবরে যাবে না, অবস্থা এরকম। তাহলে আমরাও নাই মসজিদে, নাই কবরস্থানে। বাজার কমিটির সভাপতি কয়জন আছে? বাজার কমিটি নাই এখানে। আমরা স্কুল কমিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব ইত্যাদি কমিটিতে কিছু কিছু আছে, আলহামদুলিল্লাহ আছি। তাহলে এখন কি করতে হবে? আপনার সেবার প্রতিফলন ঘটবে কোথায়? আপনি যে এত সুন্দর জনগণ সম্পর্কিত আপনার একটা সংগঠন, আপনি সকল মানুষের গোড়ায় গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে সংগঠন গড়েছেন, কিন্তু জনগণ আপনাকে কোনো কাজে পায় না। এমনকি সেই 2 জনের বউ তালাক দিয়ে তারা স্বামী স্ত্রী ঝগড়া করে, এরকম এই সমস্ত অবস্থায় কাউন্সিলিং করে সেটা মিট করে দেওয়ার একটা দায়িত্ব আছে, আছে না? তাহলে এই জাতীয় সকল সেবামূলক সংস্থায় আমাদেরকে ঢুকতে হবে। ঢুকলেই তারপরে আপনি যখন কাউন্সিলর নির্বাচন হবে, গ্রামীণ এলাকার মেম্বার ইলেকশন হয়, চেয়ারম্যান ইলেকশন হয়, এখানে কাউন্সিল ইলেকশন হয়, সেখানে মানুষ ভাববে আমার এই এলাকা থেকে এই লোকটাই সেবা পাওয়া যায়, আমার সহযোগিতা পাওয়া যায়, আমার সমস্যা সমাধানের ক্ষেত্রে তার সহযোগিতা নেওয়া যায়, তিনি আমার নেতা, এটাই আমার দল, এই দলই আমার দল, তখনই এটা জনগণের দলে পরিণত হবে। প্রিয় ভাইরা, তাহলে এখন কাজটা কি? আমার তৃতীয় স্লোগানটা হচ্ছে, যেখানেই নির্বাচন সেখানেই আমরা। পারবেন? বলেন তো দেখি কি বলছি। যেখানেই নির্বাচন সেখানেই আমরা। পারবেন? এদিক দিয়ে পারো না, তারা দুর্বল হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে নির্বাচন আর নির্বাচনে মারামারি হবে না, ইনশাআল্লাহ আর ভোট ডাকাতি হবে না, ভোট ডাকাতি রোধ করতে হবে। কাজেই জনগণের সমর্থন দিতে হবে। যেখানে নির্বাচন সেখানে আমরা যদি পারি, তাহলে জাতীয় সংসদে আপনারা নির্বাচনে পারবেন, এবং
দেশ আপনাদের হাতে আসবে। যদি আপনি গ্রামের মসজিদের নির্বাচনে সাহস না পান, যদি আপনার পাড়া কমিটির নির্বাচনে সাহস না পান, যদি আপনি বক্তব্য কমিটির নির্বাচনে সাহস না পান, তাহলে সংসদ নির্বাচনে আপনি কি করে সাহস পাবেন? অতএব স্লোগানটা কি হবে? যেখানে নির্বাচন সেখানেই আমরা। কিন্তু এখানে কত তো বলে গেলেন, আমরা যখন ঠিক করবো যে অমুক মসজিদ কমিটি তৈরি হচ্ছে সেখানে তোমাকে দাঁড়াতে হবে, তখন সকলে যে ভাইয়া আমাদের না তা আপনারা না তো কানে দিয়ে নির্বাচন করবো বলুন। বিশেষ করে আমার তরুণ সমাজ যারা, তারা হতে চায় একবারে বড় এমপি, তারা কিন্তু মসজিদ কমিটি মক্তব কমিটি এত ছোট ছোট করতে কি যাবো, আমরা একবারে এমপি হয়ে যাব, মন্ত্রী হয়ে যাব। এই পর্যায়ে আমাদের তরুণদের মধ্যে এরকম একটা অনুভূতি আছে। কথা বলছেন তো, এখানে আমরা কয়জন সংসদ সদস্য বানাবো? সারা দেশে 300 জন নাকি? তো 300 জন বাদ দিলে আর বাকিগুলো কি বানাবো? সবাই আমাদের এই গোটা সংসদ হবে এখন জনগণের সেবার সংসদ। ঠিক আছে, তাহলে আমি 4টা কথা বলেছি আপনাদেরকে। গ্রাসরুটের সংগঠন সম্প্রসারণের জন্য আপনারা যারা গ্রাসরুটের নেতৃবৃন্দ, শেকড় পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, আপনাদের মাধ্যমে আপনার কর্ম এলাকা, সাংগঠনিক কর্ম এলাকার মধ্যে সংগঠনকে সম্প্রসারিত করতে হবে। এই জন্য প্রথমেই আমাকে একটা তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য ভান্ডার তৈরি করতে হবে, আমাকে ডাটা ব্যাংক তৈরি করতে হবে। সে ডাটা ব্যাংক অনুযায়ী সুপরিকল্পিত উপায়ে আমাকে এগিয়ে যেতে হবে। আর আগানোর জন্য প্রথম কাজ হচ্ছে দাওয়াত দাওয়াত দাওয়াত। কি বলেছি? আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমার কাছ থেকে একটি কথা যদি তোমাদের কাছে পৌঁছে সেটা অপরের কাছে পৌঁছে দাও। কিন্তু আমরা জামাতের 3 দফা দাওয়াত, আমার ভাইয়েরা অনেকেই এখানে আছেন, লোকনো হয়তো হয়েছেন, কিন্তু 3 দফা দাওয়াত অনেকেই পারেন না। এগুলো সুপরিকল্পিত উপায়ে রচিত হয়েছে, কাজে আল্লাহর ওয়াস্তে এটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে প্রথম কাজ হচ্ছে যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। ঠিক আছে। দ্বিতীয়টি কি? যেখানে মানুষের বাস সেখানেই সংগঠন। তৃতীয়টি কি হলো? যেখানেই নির্বাচন সেখানেই আমরা। এবার দেশ যাবে কোথায়? বলে দেশ তোমার আপনাদের হাতেই চলে আসবে, কারণ সকল নির্বাচনে আপনারা আছেন, সকল জায়গায় মানুষের সেবা অঙ্গনে আপনারা ঢুকে গেছেন, সকল মানুষের অন্তরে অন্তরে আপনাদের আন্দোলনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কাজে আপনাদেরকে উপেক্ষা করে দেশ যাবে কোথায়? অতএব জামাতের শিকড় অনেক গভীরে, কাজে শিকড় উপরে জামাতকে উপরে ফেলা 85 বছরে সম্ভব হয়নি। আশা করি কিয়ামত পর্যন্ত এই সংগঠনের গোড়া উপরে ফেলা সম্ভব হবে না, আল্লাহর মেহেরবানি। অতএব প্রিয় ভাইরা, আসুন আজকের এই আমার দায়িত্বশীল সমাবেশের সম্মেলনের পক্ষ থেকে এটিও আমাদের এরাদা, আমরা জান দিব ইমান দিব না, আমরা আমাদের জান এবং মাল দিয়ে এই জমিনের প্রতিটি স্তরে স্তরে আন্দোলন সংগঠনের ঠিকানা পৌঁছে দেব। আমি যেদিন থাকবো না সেদিন যদি মানুষ এভাবে যে আন্দোলনের কথা স্বীকার করে, অমুক ভাইয়ের সহযোগিতায় আমি আন্দোলনে এসেছি, এই জান্নাতের পথের ঠিকানা খুঁজে পেয়েছি, এটা যদি কেউ মনে করে তাহলে আমাদের জীবন হবে সার্থক। আশা করি আপনাদের সাথে আজকে প্রথম দেখা হলো, এভাবেই দেখা হবে ফাঁকে ফাঁকে, কথা হবে ফাঁকে ফাঁকে, চূড়ান্ত সাক্ষাৎ ঘটবে জান্নাতের সেই ফুল বাগানে। আল্লাহ যদি সে তৌফিক আমাদেরকে দান করেন তাহলে হয়তো আমরা হব সফল। আল্লাহর পক্ষ থেকে সেই সফলতা কামনা করে আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাকে যেখানে আপনি একটু সুযোগ দিলেন কথা বলা, দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন, সেই জন্য আন্তরিক মহব্বত জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।